হবে। এই অবজেক্টিভের ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে আপনি যে রিসার্চ কোশ্চেনটা ডেভেলপ করলেন, এটা যে অবশ্যই ইনভেস্টিগেটর বা যিনি ডাটা কালেক্ট ইনোভেটর তার জন্য ভালোভাবে ট্রেন আপ হয় এবং তারা যেন ভালোভাবে ফাইনালি ডাটা কালেকশন করে। এবং বিশেষ করে তারা যেন যদি এরকম আরসিটি করা হয় সেক্ষেত্রে কম্পারিং ভ্যাকসিন আনভ্যাকসিনেটেড গ্রুপ, অর্থাৎ কে ভ্যাকসিন পেয়েছে কারা ভ্যাকসিন পায়নি সেখানে যেন কোশ্চেনটা সমানভাবে রেপ্লিকেট হয়। সেকেন্ড ইস কস্ট ইফেক্টিভনেস অফ ভ্যালু ফর মানি। আপনারা জানেন ইফেক্টিভনেস এফিকেসি ভ্যালু ফর মানি এই স্টাডির ক্ষেত্রে হয় যদি আমরা স্মার্ট ইন্ডিকেটর ইউজ করি, অর্থাৎ স্পেসিফিক কোন ধরনের কাজ আমরা করতে যাচ্ছি সেক্ষেত্রে যেন স্পেসিফিকটা হয়, মেজারেবল যেন কোয়ান্টিফাই হয় এবং সেটাকে আমরা যাতে পরিমাপ করতে পারি, ওয়েট স্কোর করতে পারি এবং বিভিন্ন কিছু ইন্ডিকেটর দিয়ে মাপা যায়। অ্যাচিভেবল অর্থাৎ সহজে টাইম ফ্রেম এবং রিসার্চ যে অ্যালোকেশন আছে বা ফান্ডিং বাজেট রয়েছে সহজে এটা অ্যাচিভ করা যায়। রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক, আমরা যেটা ডিজার্ভ করি ইফেক্ট থেকে কোনো ইফেক্ট ফেলেছে কিনা সেটাও দেখতে, এবং এটা টাইম এবং সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়, অর্থাৎ স্মার্ট ইন্ডিকেটর স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলেভেন্ট টাইম বাউন্ড। ইউজ পিকো অ্যান্ড ডিফাইন কম্পোনেন্ট। আপনাদের জন্য কিছু এক্সারসাইজ আছে, এটা আপনারা বাসায় বেশি প্র্যাকটিস করতে পারেন। যেমন এখানে 28 বছর বয়স পুরুষ লোক, তার বিভিন্ন দিন স্কিন ডিজিজ দেখা যাচ্ছে 8 মাস ধরে, যার ফলে তার যে বিভিন্ন বিশেষ করে তার ড্রেনেজ এবং সিস্টেমটা, বিশেষ করে তার অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করার পরে রিকারিং সিস্টেম বা পুনরায় ফিরে আসছে কিনা বা প্রিভেন্টিভ হচ্ছে কিনা, ঠিক ঠিক আমাদের অ্যান্টিবডির ক্ষেত্রে সেটার বুস্ট আপনি উল্টা বুমেরাং হচ্ছে কিনা, এই বিষয়গুলো। এবং দ্বিতীয়টা আছে ভ্যাসিকটমি নিয়ে। আপনারা জানেন যে ভ্যাসিকটমির সময় বলা যায় যে এটা টেস্টিকুলার ক্যান্সার ভবিষ্যতে এটা করতে পারে, যদিও এটা সায়েন্টিফিক ভাবে এখনো প্রুভেন না, অনেক সময় এগুলো নিয়ে স্টাডি হচ্ছে। ঠিক এইরকম ভাবে আপনারা পিকো ফরম্যাটে এগুলো বাসায় দিতে পারেন, কোথায় কোন অপশন গুলো আপনাদের বাসার প্র্যাকটিস করার জন্য দেওয়া হলো। দ্বিতীয়ত আমার ফাইনার ক্রাইটেরিয়া, যেটা হলো আপনারা জানেন যে সোডিয়াম ফার্স্ট টাইম ট্রিটমেন্ট এবং এ কম্পারিজন একটি স্টাডি ছিল, যে বিশেষ করে সোডিয়াম যে শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিনা সেই বিষয়গুলো নিয়ে একটি স্টাডি হয়েছিল। সেখানে বিভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে তারা এই মেডিকেশন দেওয়ার ক্ষেত্রে পরবর্তী থেকে কন্ট্রোল এক্সপেরিমেন্ট একটা কম্পারিজন করেছিল, একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছিল। এবং সেসব কিছু থেকে সেক্ষেত্রে ফাইনাল আর্টে আপনারা এই গল্পগাথা থেকে এক্সারসাইজটা বাসায় করতে পারেন। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য। আমি আশা করি আপনারা দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন। সেক্ষেত্রে অবশ্যই আমার এই প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের কিছু কমেন্টস আমাকে সহযোগিতা করবে পরবর্তীতে বিভিন্ন ভিডিও ক্লিপ তৈরি করার করতে। আর আপনারা রিসার্চ এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে কি ধরনের বিষয় সম্পর্কে জানতে চান, শিখতে চান, বুঝতে চান, সে বিষয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।